আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে হোটেল স্টাইলের খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি এই মজাদার রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে। এর জন্য এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে একটু বেশি মসুর ডাল আমি 40 মিনিট পানিতে ভিজিয়ে এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সজনে আছে 250 গ্রাম, এটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পুরো 250 গ্রামই আছে, একটু কম বা বেশিও নাই। এরপরে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আমি চামচ সমান করে নিয়েছি, লবণ 1 চা চামচ। এরপরে এখানে বড় একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি। এরপরে কাঁচামরিচ আছে 8-10টা, ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর বড় 7 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি, বড় একটা পেঁয়াজ কুচি করা। এরপরে ধনেপাতা কুচি, এখানে 1/3 কাপ সয়াবিন তেল আছে। এরপরে আর লাগবে পরিমাণ মতো পানি। এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি ডালগুলো দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিব, আমি এখানে 5 কাপ পানি দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি যেহেতু ডালগুলো 40 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি সেজন্য এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এর জন্য পানিটাও আমি বেশি একটা দিইনি। এরপর এখন সবগুলো মশলা দিয়ে দিব। এখন জিরার গুঁড়া দিয়েছি, এরপরে লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। হলুদটা এখন দিব না, কারণ হলুদ সহ এখন দিলে এটা ডালের কালারটা কালো হয়ে যাবে, ওর জন্য হলুদটা আমি পরে দিব। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন কুচি সবগুলো দিয়ে দেব। কাঁচামরিচ দিব। এখন টমেটো দিব না, টমেটো দিব ডাল সিদ্ধ হওয়ার পরে। সবসময় ডালের মধ্যে টমেটো ডালটা সিদ্ধ হওয়ার পরে দিবেন, কারণ আগে থেকে টমেটো সহ দিয়ে রাখলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, এর জন্য পরে দিতে হয়। এখন ঢাকনা দিয়ে আমি ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন ডাল ফুটে ওঠার পরে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পরে এখন আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ডাল যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখনই একটা ঘুটনি দিয়ে ভালো করে ডাল ঘুটে নিতে হবে। আমি ডাল ভালো করে ঘুটে নিয়েছি, একটুও দানা দানা নেই। এখন সজনের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এরপরে সামান্য একটু ফুটে উঠলে টমেটো দিয়ে দিতে হবে। সজনে ডাঁটা আর টমেটো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা না দিয়ে 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখবেন যে ডাল ঘন হয়ে গেছে এবং সজনে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তখনই ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি এরকম ঘন থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলবো। আপনারা যদি আরেকটু পাতলা খেতে চান সেক্ষেত্রে আরেকটু পানি বাড়িয়ে দিবেন, তো আমার কাছে এটা ঘনই ভালো লাগে। এখন ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবো। এখন ডাটার মধ্যে আমি বাগার দেব, এর জন্য চুলায় 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি,
রসুন কুচি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে রান্না হয়ে গেল খুবই মজাদার হোটেল স্টাইলের ডাল দিয়ে সজনে ডাঁটা রেসিপি। দেখুন কালারটাও কত সুন্দর আসছে, আর এটা খেতেও কিন্তু সেরকম মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।